আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। ভেরিয়েবল জানার আগে আমাদের বিভিন্ন ভ্যালু আছে, যেমন ইন্টিজার, স্ট্রিং, ফ্লোটিং পয়েন্ট, দেন আপনার বুলিয়ান ভ্যালু, এগুলো নিয়ে কথা বলবো। দেন আমরা ভেরিয়েবল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। তো প্রথমে আমরা যদি ভ্যালুগুলো দেখি যে আমাদের ভ্যালুগুলো কি কি হতে পারে, যেমন স্ট্রিং ভ্যালু, এটা হলো আমাদের স্ট্রিং। দেন এটা ইন্টিজার, ইন্টিজার কয়েক প্রকার হইতে পারে, যেমন ইন্টিজার 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট। ফ্লোটিং, এটা হলো ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং যেমন ফ্লোটিং 32 বিট, 64 বিট হইতে পারে। আর এটা হলো আমাদের বুলিয়ান ভ্যালু। আহ, যদি আমরা এটা টাইপ বলে দেই, বুলিয়ান ভ্যালু। তো আমরা যদি এটা প্রিন্ট করি, আহ, দেখেন আমাদের কিন্তু এটা আমাদের যে স্ট্রিং আমাদের ভ্যালুগুলা এগুলো চলে আসে। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের সবগুলো ভ্যালু আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব? সাপোজ fmt ডট প্রিন্ট এফ, এখানে আমাদের প্রিন্ট এফ ইউজ করতে হবে। আহ, আচ্ছা, টি আমাদের নিউ লাইন ইউজ করব আমরা। এখন আমরা যে ভ্যালুটা দিব, ভ্যালু আমরা দিব প্রথমে হ্যালো। তেমনি ভাবে আমাদের এফএমটি সেম ভাবে আমরা এটা ইন্টিজার দিলাম। এফএমটি এটা হলো আমাদের বুলিয়ন ভ্যালু। আমরা যদি এখানে এখন টাইপ গুলো দেখতে চাই, আমরা কিন্তু ইজিলি টাইপ গুলো, টাইপস অফ ভ্যালু, আমরা ভ্যালুগুলো টাইপ গুলো দেখতে পারবো। আমরা যেটা রান করি, দেখেন আমাদের এটা স্ট্রিং, হ্যালো স্ট্রিং। 40টি হলো ইন্টিজার, 3.14 হলো ফ্লোটিং 64 বিট, বাই ডিফল্ট 64 বিট নে, আর ট্রু হলো বুল। এটা হলো আমাদের ভ্যালু। আর এখন আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সরি, ভ্যারিয়েবলস, ভেরিয়েবল আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। আহ, প্রথমত ভার দিয়ে, ভার নেম, এবং এটা টাইপ কি স্ট্রিং, আর জন নেম। এভাবে আমরা নেম আমাদের ভেরিয়েবলের নাম কি, দেন এটা টাইপ কি স্ট্রিং, দেন আমার নামটা ডিফাইন করে দিতে পারি এইভাবে। তো এটা যদি আমরা রান করি, ভেরিয়েবল বলতে বোঝায় যে আমার আহ, আমরা কোনো একটা ভ্যালু কোনো একটা জায়গায় স্টোর করতে চাই বা হোল্ড করে রাখতে চাই, যেটা আমরা পরে ইউজ করব। তো এখানে আমরা যেমন জন, এই নামটা আমরা কি নেম, এই যে ভেরিয়েবল এর ভিতরে স্টোর করছি। হ্যাঁ, এবং এই নামটা যখন আমরা প্রিন্ট করব তখন কিন্তু জন চলে আসবে। তো আমরা এই নামটা পেয়ে যাব। তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। ভেরিয়েবল আমরা উইদাউট টাইপও আমরা ডিফাইন করতে পারি। ভেরিয়েবল ডিক্লারেশন, যেমন এইভাবে আমরা ডিফাইন করতে পারি। আমরা একটু এগুলা আনকমেন্ট করে দিই, কমেন্ট করে দিই। এখানে কিন্তু আমরা কোনো আমাদের টাইপ গুলো বলে দিই না, যে এটা আমরা স্ট্রিং নাকি এটা এটা ফ্লোটিং নাকি কিছু আমরা বলে দিই নাই। এখন দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট গো ল্যাঙ্গুয়েজ, আমাদের ভেরিয়েবল টাইপ এটা ও নিজে অ্যাসাইন করে নেবে। তো এখানে যদি আমরা রান করি, দেখেন আমাদের যে জিনিসগুলো নিউ ওয়ার্ক, সিটি নিউ ওয়ার্ক, স্কোর, আমাদের ভ্যালুগুলো আমাদের চলে আসে। আচ্ছা, আমরা যদি ভেরিয়েবলে কোনো কিছু অ্যাসাইন না করি তখন কি হবে? সাপোজ ভেরিয়েবলস উইদাউট ভ্যালু অ্যাসাইনমেন্টস, যেমন আমরা এই যে var স্ট্রিং, এই জিনিসটা আমরা নিলাম। আমরা একটা কান্ট্রি নিছি, কান্ট্রি যেটা স্ট্রিং হবে। একটা ভেরিয়েবল ডিফাইন করছি পপুলেশন, যেটা ইন্টিজার, টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল। তো এখন আমাদের কি হবে, ভেরিয়েবল কান্ট্রি, দেখেন এ কিন্তু বাই ডিফল্ট কিছু স্টোর করে রাখে, যেমন স্ট্রিং এর জন্য নাল, এমটি স্ট্রিং, ইন্টিজারের জন্য জিরো, ফ্লোটিং পয়েন্টের জন্য জিরো, আর বুলিং এর জন্য হলো ফলস। আমরা যদি এটা রান করি, যেমন দেখেন এটা এখানে বোঝাচ্ছে যে এমটি স্ট্রিং আর কি। দেন ইন্টিজারের জন্য জিরো, ফ্লোটিং পয়েন্টের জন্য জিরো, আর বুলিয়নের জন্য বাই ডিফল্ট এই জিনিসগুলো অ্যাসাইন করা থাকে যদি আমরা ডিফাইন না করে দিই। তো এছাড়াও আমরা আরো ভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি শর্ট ওয়েতে, যেমন ভেরিয়েবলস উইথ শর্ট ডিক্লারেশন, যেমন নেম, অ্যালাইস, এইভাবে আমরা নেম, নেমের পরে আমরা এইভাবে দেখেন আমরা এই এইভাবে সমান সমান কোলন দিয়ে এইভাবে আমরা ডিফাইন করতে পারি। নেম ইজ, এখনো কিন্তু আমাদের প্রোগ্রাম রান হবে সুন্দরভাবে।
যেমন নেম হলো অ্যালাইস, এজ হলো 25, হাইট হলো 5.6, আর ইজ স্টুডেন্ট ট্রু, ইজ স্টুডেন্ট অল ট্রু ছিল। তো এভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। এখানে একটা বিষয় হলো যে একটা ভেরিয়েবল যখন অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, যেমন অ্যালাইস ডিফাইন করা হয়ে গেছে, এখন যদি আপনি নাম চেঞ্জ করতে চান, যেমন নাম বা সবকিছু আপনি নাম, এইজ, হাইট, ইজ স্টুডেন্ট এগুলো সবকিছু চেঞ্জ করতে চান, তখন কিন্তু আর আগের মতো এইভাবে সেমিকোলন দিয়ে তারপর সমান চিহ্ন দিয়ে আমাদের চেঞ্জ করা যাবে না, শুধু শুধু আমাদের সমান চিহ্ন দিলেই হবে। আমরা যদি ওইটা ইউজ করতে চাই, সেমিকোলন ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এরর শো করবে। দেখেন আমাদের কিন্তু এরর শো করতেছে। তো আমরা এভাবে কি করতে পারি। এখন দেখেন আমরা যদি এটা রান করি, দেখেন আমাদের এটা ছিল আগের ভেরিয়েবলের ভ্যালু, তারপর আমরা আপডেট করার পরে এই জিনিসগুলো হয়েছে। তো আশা করি এই জিনিসগুলা বুঝতে পারছেন। আর তাছাড়াও আমরা আরেকটা ওয়েতে একটু আনকমেন্ট করে নেই, আমরা আরো আরেকটা এছাড়াও আমরা মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি এট এ টাইম। যেমন var a b c, যেমন সবগুলা আমরা a b c সবগুলা একসাথে আমরা কিন্তু ইন্টিজারে ডিফাইন করে দিছি। হ্যাঁ, তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি, অথবা var দিয়ে দেন নেম, এইভাবে দেন আমরা এই জিনিসগুলো আমরা যদি প্রিন্ট করি fmt। হ্যাঁ, তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি। তো এটা হলো ভেরিয়েবল ডিফাইন করার বিভিন্ন ওয়ে। আমরা যে কোনো ওয়েতে ডিফাইন করতে পারি। সবচেয়ে পপুলার ওয়ে হলো এটা আমরা শর্ট ওয়েতে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। এটা সবচেয়ে পপুলার ওয়ে। আপনাদের যে যে কোনো ওয়েতে আমরা ডিফাইন করতে পারেন। আহ, এই তো এর ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আমরা কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। ধন্যবাদ।